আজকে আছে ঈদ ডে 2। তো তোমাদের দেখাবো কিছু লাইটিং, কিছু বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর কিছু মেলা। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আসসালামু আলাইকুম গাইস, তোমাদের প্রিয় সাথে আমার। আজকে আমাকে ব্ল্যাক জামা পরে কেমন লাগছে কমেন্ট করে বলো। তারপরে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের কাছে আড্ডা মারতে। তো চলো গাইস দেখা যাক বন্ধুদের সাথে আজকে তোমাদের দেখা করাবো। তারপরে চলে এলাম ক্যারি রোড। আর ক্যারি রোড আমার সব বন্ধু আমরা একসাথে হলাম। তারপরে প্ল্যান করলাম আজকে কোথায় যাওয়া যায়। আমরা ডিসাইড করলাম আজকে বাঁকড়ায় যাবো। তাই বাঁকড়া সর্দারপাড়ায় এসলাম। এটা হচ্ছে সর্দারপাড়া, এত সুন্দর লাইটিং করেছে গাইস, জাস্ট দেখো। তোমরা যারা যারা যাওনি তাদের করে চলে যাও। থ্যাঙ্কসফুল যে দাদারা গান বাজনাকে সাইডে রেখে আর এত সুন্দরভাবে সাজিয়েছে আর ফিলিস্তিনি মানুষের জন্য ডোনেট তুলছিল। তো তোমরা গিয়ে ওখানে ডোনেটও করতে পারো। চলে এলাম বাঁকড়া মেলা। তার বাঁকড়া মেলাতে এসে গাইস কি লেভেলের যে ভিড় ছিল, জাস্ট তোমরা ভিডিওটা দেখলেই বোঝা যাবে। না হয়তো অনেকেই গিয়েছো বাঁকড়া মেলায় কালকে, আজকে আবার যাবেও এখন একটা সপ্তাহ ধরে। জাস্ট এত ভিড় ছিল, বাট অনেক সুন্দর সুন্দর রাইডস এসে গিয়ে রাইডস এর এনজয় করতে পারো। তো মাথা হ্যাং হয়ে যাচ্ছিল কতক্ষণে বেরোতে পারি তার টেনশন। ঢুকে পড়েছি যেহেতু, জেরাম সেরাম করে গাইস আমরা বেরিয়ে পড়লাম। আর ফারুক ভাই বলছিল ভাই কেউ আসুনি তোমরা এই মেলাতে। আমরা চলে গেলাম কারিমসে অঙ্কুরহাটিতে। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানে এন্ড করবো। তোমাদের পাড়াতে এলাকায় কি কি হয়েছে গাইস কমেন্ট করে বলো, তাহলে ওখানে গিয়েও আমি ব্লগ করবো। তো জাভেদ ভাইয়ের সাথে গলা মিলে আজকের ব্লগটা তো আমি এন্ড করলাম। চলো টাটা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করে বলো।